হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। আজকে আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 19 পৃষ্ঠা নম্বর 270 এর যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো রয়েছে 12 দাগের সেই অঙ্কগুলো করব। আর এর আগের ভিডিওগুলোতে 1 থেকে 11 পর্যন্ত সমস্ত অঙ্ক খুব ভালো করে বুঝিয়ে করানো রয়েছে। যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো প্রথমে 12-এর 1-এর অঙ্কটা শুরু করা যাক। কি রয়েছে দেখো, একটি বৃত্তের কেন্দ্র সি এবং ব্যাস এবি, এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 6, -7 এবং 5, -2 হলে বি বিন্দুর স্থানাঙ্ক হিসেব করে লিখি। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব। তো এই যে বৃত্তটা, এর বলা রয়েছে সি হচ্ছে কেন্দ্র আর এবি ব্যাস। দেখো এইটা হচ্ছে ব্যাস আর এই যে সি এটা হচ্ছে কেন্দ্র, এখানে এ আর বি। আর কার কার স্থানাঙ্ক দেওয়া রয়েছে দেখো, এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 6, মানে এর হচ্ছে 6, আর সি এর হচ্ছে 5, ঠিক আছে। তো সেখান থেকে আমাদের কি করতে হবে, বি বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে। তো এর আগের দিন 11 দাগের যে 3-এর অঙ্কটা রয়েছে সেটাতে কি করেছিলাম, তো সেটাতে আমরা করেছিলাম যে এখানে এ আর বি এর স্থানাঙ্ক দেওয়া ছিল, সি এর স্থানাঙ্ক বার করতে হয়েছিল। তো এখান থেকে কি বলা যায় দেখো, এ বি যে সরল রেখাটা তার ঠিক মধ্যবিন্দু হচ্ছে সি, তাই তো, কারণ ব্যাসের মধ্যবিন্দুতে কেন্দ্র। তাহলে আমরা কি করব, প্রথমে বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেব, তারপর এ বির মধ্যবিন্দু বার করে সেটার সাথে এই সি বিন্দুর স্থানাঙ্কটা সমান করব। তাহলে প্রথমে লিখব কি, ধরি সি বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক x, y, অতএব AB এর মধ্যবিন্দু, AB এর মধ্যবিন্দু কত হবে, A আর B এর যে স্থানাঙ্কগুলো সেগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে A এর কত রয়েছে 6 আর এখানে B এর x, তাহলে 6 + x/2, এখানে রয়েছে -7 আর এখানে y, তাহলে -7 + y/2, ঠিক আছে। এবার করব শর্তানুসারে কি, এই স্থানাঙ্কটা অর্থাৎ এবি এর যেটা মধ্যবিন্দু সেটাই হচ্ছে সি বিন্দু, তাহলে সি এর এই 5 আর -2 এর সাথে সমান করব। তাহলে শর্তানুসারে কি হবে, 6 + x/2 সমান হচ্ছে 5 এবং -7 + y/2 সমান হচ্ছে -2। দেখো এই 5 আর -2, বা এখানে কোনাকুনি গুণ করলে কত হবে, প্রথমে 6 + x, তার সাথে এখানে নিচে 1, এটা গুণ করলে 6 + x-ই হবে, সমান এখানে 5 আর 2 এ গুণ করলে হচ্ছে 10, বা x সমান কত, 10 - 6, বা x সমান 10 এর থেকে 6 বিয়োগ করলে হয় 4, তাহলে x এর মান হয়ে গেল 4। এদিকে একই রকম ভাবে y এর মান বার করব। দেখো এখানেও কোনাকুনি গুণ করব, তাহলে এই কোণার দিকে গুণ করলে এর সাথে 1 গুণ করলে যেটা আছে সেটাই সমান, এই দিকটা গুণ করলে কত হচ্ছে 2 2 এ -4, এখানে যেহেতু মাইনাস রয়েছে, বা y সমান কত, -4 আর এদিক থেকে -7টা ডান দিকে চলে আসতে হচ্ছে +7, বা y সমান কত, 7 এর থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে দেখো 4, 3 সেটা হচ্ছে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক, এটাই অ্যান্সারে চাইছিল। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো, যে বি বিন্দুর স্থানাঙ্ক 4, 3, ঠিক আছে। এরপরে করব আমরা 2-এরটা। পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে 6 একক এবং 4 একক। পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখি। তাহলে আমরা প্রথমে একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ এঁকে নিই। দেখো এই হলো এক্স, এক্স ড্যাশ, আর এটা ওয়াই, ওয়াই ড্যাশ, ঠিক আছে। এবার কি বলা রয়েছে দেখো, যে এই এখানে একটা বিন্দু রয়েছে পি আর এখানে কিউ, প্রথম পাদে পি বিন্দু আর তৃতীয় পাদে, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাই তো। তাহলে প্রথম পাদে রয়েছে পি বিন্দু এখানে আর তৃতীয় পাদে রয়েছে কিউ বিন্দু এখানে। তো এই দুটো বিন্দুরই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে যথাক্রমে 6 একক ও 4 একক। তার মানে কি,
এই যে পি বিন্দুটা তার এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6 একক, অর্থাৎ এখান থেকে এতটা, দেখো এটা এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা হচ্ছে 6 একক। আর এই বিন্দুটারই, এটা যদি পি হয়, তার ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কত, 4 একক, 4। ঠিক আছে, তাহলে এটার স্থানাঙ্ক কত হবে? যদি উপরটা 4 হয় তাহলে নিচটাও 4 হবে। তাহলে আমরা মূল বিন্দু থেকে কিভাবে যাব? প্রথমে 4 ঘর, তারপরে 6 ঘর, তাহলে কত হলো স্থানাঙ্ক? 4, 6। আবার একই রকম ভাবে কিউ বিন্দুর কত হবে দেখো, কিউ বিন্দুটাও এরকম জায়গায়, ওর এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6 একক, এটা 6, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 4 একক, এটা 4। তাহলে কিভাবে আসবো? এখান থেকে প্রথমে 4 ঘর, তারপরে 6 ঘর, কিন্তু যেহেতু তৃতীয় পাদে দুটোই মাইনাস হয়, তাহলে স্থানাঙ্ক কত হবে? -4, -6। তো পি আর কিউর স্থানাঙ্ক যখন পেয়ে গেছি, এখান থেকে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সহজেই পেয়ে যাবো, তাই তো? তাহলে কি লিখবো? প্রথমে আমরা লিখে নিই যে পি বিন্দুর স্থানাঙ্ক কত হলো। পি বিন্দুর স্থানাঙ্ক 4, 6 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক -4, -6। অতএব পি কিউ এর মধ্যবিন্দু সমান কত হবে দেখো, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাই তো? তাহলে কত কত, একবার 4, তার সাথে যোগ হবে -4/2, 6 এর সাথে যোগ হবে কত, -6/2, সমান দেখো 4, তারপরে প্লাসে মাইনাসে কত হয়, -4/2, 6 -6/2 সমান কত হচ্ছে? 4 এর থেকে 4 বিয়োগ করলে 0, 0কে 2 দিয়ে ভাগ করলে 0, আবার এখানেও 6 এর থেকে 6 বিয়োগ করলে 0, তাকে 2 দিয়ে ভাগ করলে 0। ঠিক আছে, তাহলে 0, 0 হয়ে গেল পি কিউ এর মধ্যবিন্দু। আমাদের 2 এর অঙ্কটা হয়ে গেল। এরপরে 3-এ কি রয়েছে দেখো, এ ও বি বিন্দু যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দুদ্বয়ের প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে 8 একক ও 6 একক। তাহলে এবি সরলরেখাংশের মধ্যবিন্দু। একই রকম ভাবে হবে, প্রথমে আমরা কি করব, একটা এখানে দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে নিলাম। ঠিক আছে, এবার এটা দুজন হচ্ছে দ্বিতীয় আর চতুর্থ, এটা দ্বিতীয়, এরকম জায়গায় একটা বিন্দু, আর এখানে এরকম জায়গায় একটা বিন্দু রয়েছে, দ্বিতীয় পাদে চতুর্থ পাদে। তো এদের দূরত্ব কি? প্রত্যেকটা দূরত্ব হচ্ছে, দেখো নামগুলো হচ্ছে কি, এ আর এটা বি। তো এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এবার বলা রয়েছে যে এই এ বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 8 একক, তার মানে এটা 8, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6। দেখো এটা ওয়াই অক্ষ, তার থেকে দূরত্ব 6। একই রকম এরও এক্স অক্ষ থেকে দূরত্ব, অর্থাৎ এটা 8, আর যেটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব এটা হচ্ছে 6। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখো, প্রথমে আমরা মূল বিন্দু থেকে শুরু করছি, এখানে আসবো 6 ঘর, তারপর উপর দিকে 8 ঘর, তাই তো? এটা 6 হলে এখানটাও 6, তাহলে 6 ঘর আসছি প্রথমে। তাহলে প্রথমে যেহেতু বাঁ দিকে আসছি, তাহলে 6টা কত হয়ে যাবে, -6। তারপর উপর দিকে যাচ্ছি, উপর দিকটা প্লাস হয়, তাহলে এটা -6,8। আর একই রকম ভাবে বি বিন্দুর স্থানাঙ্কের জন্য কি, প্রথমে আসবো ডান দিকে, ডান দিকটা প্লাস হয়, তাহলে প্রথমে ডান দিকে 6 ঘর, তারপর নিচের দিকে আসছি 8 ঘর, তার মানে কত হবে, 6, -8। তাই তো? তাহলে এ বি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখে নেবো যে এ বিন্দুর স্থানাঙ্ক যেটা, আর বি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এ বি লিখে নিলাম। অতএব এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, দেখো এই দুটোকে যোগ করবো, তাহলে প্রথমে -6, তার সাথে যোগ হবে কত, 6 + 6/2, এখানে কত রয়েছে 8, তার সাথে যোগ হবে কত, -8/2 সমান, এখানে -6 + 6 মানে কত, 0/2, আবার এখানে 8 এর থেকে 8 বিয়োগ করলে কত, 0/2। একই রকম করে হয়ে গেল 0,0। ঠিক আছে, দেখো এই 2 আর 3 দুটো অঙ্ক একই রকম, তাহলে দুটোই আমাদের হয়ে গেল। এরপরে আমরা করব 3-এর অঙ্কটা। কি বলা রয়েছে, এবি সরলরেখাংশের, 4-এর অঙ্কটা, এবি সরলরেখাংশের উপর পি একটি বিন্দু এবং এপি সমান পিবি, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3, -4 এবং -5,2। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে আমরা প্রথমে একটা সরলরেখাংশ আঁকবো,
এবি। ঠিক আছে, এবার এই এবি সরল রেখাংশের উপর একটা বিন্দু পি এমন ভাবে রয়েছে যাতে এ পি সমান পিবি হয়। তাহলে কিরকম জায়গাতে থাকবে দেখো, ঠিক যদি মাঝখানে থাকে তাহলে এদিকে এপি সমান এদিকে পিবি হবে, তাই তো? তার মানে কি, যদি পি বিন্দুটা ঠিক এবি এর মাঝখানে থাকে তবেই এপি সমান পিবি হবে, অর্থাৎ কিনা এবি এর মধ্যবিন্দু হচ্ছে পি। তাহলে আমরা কি লিখবো, যেহেতু এপি সমান পিবি অতএব পি কমা দিয়ে এবি এর মধ্যবিন্দু। তাহলে আমরা যদি এ আর বি বিন্দুর স্থানাঙ্ক জানি, যেগুলো দেওয়া আছে দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,-4 আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -5,2। তাহলে এ আর বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্কটাই পি এর স্থানাঙ্ক হবে। তাহলে কি লিখবো, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক সমান দেখো এই দুটো স্থানাঙ্ককে যোগ করব। তাহলে প্রথমে 3 এর সাথে যোগ হবে কত, -5/2, কমা এখানে -4 তার সাথে যোগ হবে কত, 2/2। ঠিক আছে, সমান দেখো 3 তারপরে প্লাসে মাইনাসে -5/2, কমা এখানে -4 + 2 তার মানে কত, -2/2। এখানটা দেখো 3 এর থেকে 5 বিয়োগ করলে -2/2, এখানটা কমা -1। আবার এখানেও কত হচ্ছে, প্রথমটা -2/2 মানে কত, -1, কমা -1। এই হয়ে গেল আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এটাই আনসার। এরপরে আমরা করব 5 এর অঙ্কটা। কি রয়েছে দেখো, এ বি সি ডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল, বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 7,3 এবং 2,-6। এ ও সি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক এবং এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখি। দেখো তাহলে ছবিটা প্রথমে আঁকবো। কি বলা রয়েছে, যে এবিসিডি হচ্ছে একটা আয়তক্ষেত্র যার বাহুগুলি কি, এই অক্ষদ্বয়ের সমান্তরাল। তার মানে কি, আর বি ও ডি বিন্দুর স্থানাঙ্ক আছে 7,3 আর 2,6, অর্থাৎ এই প্রথম পাদেই রয়েছে বি আর ডি বিন্দুটা। তাহলে আমরা প্রথমে এখানে একটা দেখো আয়তক্ষেত্র এঁকে নিলাম। এর বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে একটা 7,3, এ বি সি ডি, বিটা হচ্ছে 7,3 আর ডিটা হচ্ছে 2,6। ঠিক আছে, তো এবার দেখো এখান থেকে এই ছবিটার থেকে আমরা এ আর সি এর স্থানাঙ্ক পেয়ে যাব। তো প্রথমে দেখো এ এর স্থানাঙ্কের জন্য কি দরকার, এ এর স্থানাঙ্কের জন্য আমাদের দরকার যে এখান থেকে এই দূরত্বটা কত, তারপর এই দূরত্বটা কত, তাই তো? তো এই দূরত্বটা কত হবে, দেখো ডি বিন্দুতে যেতে গেলে আমাদেরকে কিভাবে যেতে হবে, মূল বিন্দু থেকে শুরু করে প্রথমে এখান থেকে 2 ঘর, তারপর উপর দিকে 6 ঘর, তাই তো? তাহলে প্রথমে এখান থেকে 2 ঘর আসছি, অর্থাৎ কি এই দূরত্বটা হচ্ছে 2। তারপর এই দূরত্বটা জানার জন্য আমাদের বি বিন্দুকে দেখতে হবে। দেখো বি বিন্দুর জন্য কিভাবে গেছি, প্রথমে এখান থেকে গেছি 7 ঘর, তারপর 7-এর থেকে উপর দিকে 3 ঘর, কারণ 7,3, তার জন্য মূল বিন্দু থেকে প্রথমে 7 ঘর তারপরে 3 ঘর, তবে 7,3 হয়েছে। তাহলে এই দূরত্বটা কত, এটা হচ্ছে 3। তাহলে এ বিন্দুতে যেতে গেলে আমাদেরকে প্রথমে 2 ঘর তারপর উপর দিকে 3 ঘর যেতে হবে, তবে আমরা এ বিন্দুতে পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে গেল, 2,3। একই রকম ভাবে সি এর স্থানাঙ্ক কত হবে, প্রথমে এখান থেকে আমরা যাব 7 ঘর, যেভাবে বি তে গেছি সেভাবেই 7 ঘর যাব, তারপর উপর দিকে যাব। দেখো প্রথমে 7 ঘর গেলাম, তারপর উপর দিকে যাব কত ঘর, এতটা পর্যন্ত, মানে ডি তে যেভাবে গেছিলাম এখান থেকে উপর দিকে সি তেও সেভাবেই যাব, তার মানে কত ঘর, 6 ঘর। তাহলে 7,6। তাহলে আমরা দেখো এ আর সি দুটোরই স্থানাঙ্ক পেয়ে গেলাম। সেটা লিখে নেবো যে এ বিন্দুর স্থানাঙ্ক, এখানে পাশে আমাদেরকে ছবিটা দেখিয়ে দিতে হবে, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আর উপরে কিছু লেখার দরকার নেই। এ বিন্দুর স্থানাঙ্ক 2,3 আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7,6। ঠিক আছে, তাহলে এটা একটা উত্তর চেয়েছিল, আর তার সাথে চাইছে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে সেটাও এখান থেকেই বার করে নিতে পারবো। এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে, দেখো এই দুটোকে এ আর সি এর প্রথমে ভুজগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 2 + 7/2, কমা দিয়ে এই 3 আর 6 কে যোগ করে 2 দিয়ে ভাগ, 3 + 6/2 সমান 2 এর সাথে 7 যোগ করলে কত হয়, 7, 8, 9, তাহলে 9/2, আর 6 আর 3 হচ্ছে 9/2।
দেখো তাহলে আমাদের এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তো আজকে আমাদের 12 অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল।